হাইকোর্টে আজ প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হাইকোর্টে আজ প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি। ৩২,০০০ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, তাদের ভবিষ্যৎ কি হবে, সেই মামলার শুনানি রয়েছে আজকে কলকাতা হাইকোর্টে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে শুনানি। বিস্তারিত জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, আজকে যে প্রাথমিকের ৩২,০০০ মামলার শুনানি রয়েছে, প্রথমত আমরা কি জানতে পারছি? দেখো, সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতা হাইকোর্টে একগুচ্ছর মামলার মধ্যে সবথেকে বড় মামলা রয়েছে দুটি পরপর। একদিকে যেমন ৩২,০০০ প্রাথমিকে যাদের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। এবং যদিও সেই সময় পর্ষদের এই আবেদনে মান্যতা দিয়েছিল, অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, এই নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং তারপরে যে ঘটনা ঘটলো, হঠাৎই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তারা এই মামলা থেকে অব্যাহতি নিয়ে নেন এবং এই ৩২,০০০ যাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই ৩২,০০০-এর ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে একটা দোলাচল পরিস্থিতি তৈরি হয়। এবং তারপরেই নতুন করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এ বিষয় উত্থাপন হলে তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসকেই মূলত মান্যতা দিয়েছেন এবং সেখানেই মূলত আজ থেকে শুরু হবে এই ৩২,০০০ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নিয়োগ সংক্রান্ত মামলায় আজকে যেমন প্রথম শুনানি রয়েছে, তার পাশাপাশি আরো একটি হাই ভোল্টেজ মামলা রয়েছে যে ২৬,০০০ মূলত যারা বেতন মূলত যাদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ। যদিও সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করে জানিয়ে দিয়েছিল যে যারা মূলত ইতিমধ্যেই চিহ্নিত অর্থাৎ অযোগ্য, তাদের বেতন ফেরত দিতে হবে। এই সংক্রান্ত মামলায় একদিকে রয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, তার পাশাপাশি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, এবং তার পাশাপাশি এই ৩২,০০০ চাকরি সংক্রান্ত মামলার সেটাও শুনানি রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু সপ্তাহের প্রথম দিন এবং সেখানে গত শুক্রবার যেভাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কলকাতা হাইকোর্ট পাড়াতে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে, এবং শুধু তাই নয়, ফিরদৌস শামীম থেকে সুদীপ্ত দাশগুপ্ত, যারা মূলত এই এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় প্রথম হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যেভাবে হেনস্থা করা হয়, এই ঘটনা আজকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন কলকাতা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, এছাড়াও বেশ কিছু সিনিয়র আইনজীবী। এবং তার পাশাপাশি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু এই মামলার শুনানি পর্ব চলছে, তাই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে। অর্থাৎ সোমবার সকালেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির বেঞ্চে। একেবারে নজর থাকবে ষষ্ঠী। আপাতত তোমাকে ধন্যবাদ।